আজকে মির্জা গালিবের একটা শায়ের নিয়ে আলোচনা করব। আলোচনাটি আমাদের চিন্তাধারাকে বদলে দিবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটি দেখবেন। মির্জা গালিব শায়ের করেছেন, কই মৃত্যু তো আসে না গালিব, আর কতকাল বেঁচে থাকার জন্য আফসোস করব। মির্জা গালিব তার এই শায়েরিতে আসলে কি বুঝিয়েছেন তা তার বিভিন্ন রচনা সামগ্রীর মাধ্যমে হয়তোবা আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, অথবা তার জীবন চক্র কেমন ছিল সেই বিষয়ে অনুধাবন করে প্রকৃতপক্ষে তিনি এই শায়ের দিয়ে কী বুঝিয়েছেন তা উপলব্ধি করতে পারবো। কিন্তু আজকে তার এই শায়ের থেকে আমার ব্যক্তিগত সম্পূর্ণ নিজের কিছু উপলব্ধি আছে, সেই বিষয়েই আলোচনা করব। মির্জা গালিব বলেছেন, কই মৃত্যু তো আসে না গালিব, আর কতকাল বেঁচে থাকার জন্য আফসোস করব। আসলে মানুষ অথবা প্রতিটি শিশুকে দেখবেন আস্তে আস্তে যখন বড় হয়, তার ছোট বয়সে সে সব কিছুতেই আনন্দ পায়, কৌতূহল থাকে, যা কিছু দেখে সে বিষয়েই জানতে চায়, চারদিকে আনন্দ, তার খেলা করা, সঙ্গী সাথীদের সাথে মজ করা, মস্তি করা, কি আনন্দ, সুবহানাল্লাহ। তারপর কিশোর কিশোরী বয়সেও দুনিয়াটাকে মানুষ নতুন এক চোখে দেখতে থাকে। এই দেখাটা যেন অন্যরকম অন্যরকম এক উপলব্ধি, নতুন অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধির একটা জোয়ার আসে 13, 14, 15 বছর বয়সে। তখন চারদিক খুবই সুন্দর লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। ছোট একটা কবিতা পড়লেও যেন মনটা শান্তি লাগে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনের মাঝে একরকম একঘেয়েমি বাড়তে থাকে। সেই কিশোর কিশোরী বা শিশুকালের মতো এখন আর আনন্দ লাগে না। ছোটকালে যে ছোট একটা লাল গাড়ি দেখলেই ভালো লাগতো, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে হারিয়ে যায়। সেই স্পার্ক বা বৈদ্যুতিক আনন্দগুলা এখন আর বয়সের সাথে লাগে না। আরও দুর্ভাগ্যের বিষয় হলো, বয়স বাড়ার সাথে যদি মানুষের তার রবের সাথে সম্পর্ক না থাকে, তবে বিভিন্ন রকমের গুনাহের কারণে তার রূহ অত্যন্ত দুর্বল থাকে, যার কারণে সে তার জীবন হয়ে ওঠে এক আফসোসময় জীবন। সে কিছুতেই শান্তি পায় না, কেননা সে গুনাহে লিপ্ত আছে। তার পৃথিবীকে দেখার যে দর্শন, সে দর্শন তো গুনাহের দর্শন। সেই দর্শন তো নফসের খাহেসাতের দর্শন। সে যাই দেখে সেখানেই সে ভোগের বস্তুর মতো সে দৃষ্টিপাত করে। সে শান্তি পায় না, তার পুরো জীবনটাই একটা আফসোসময় হয়ে যায়, কারণ তার সাথে মহান আল্লাহর দূরত্ব অনেক অনেক বেড়ে গেছে। কিন্তু তাই তো হয়তোবা মির্জা গালিব আমার মতে বলেছেন, কই মৃত্যু তো আসে না গালিব, আর কতকাল বেঁচে থাকার জন্য আফসোস করব। এ গুনাহের জীবন তো আফসোসেরই। যতকালই বেঁচে থাকবো ততকালই আমাদের রুহের উপর নিজের নির্যাতন চলতেই থাকবে, নিজের নফসের উপর নির্যাতন করতেই থাকবো। এটা তো একটা আফসোসের জীবন। তাই তো বয়স বাড়ার সাথে অবশ্যই আমরা আমাদের আল্লাহ, আমাদের রবের সাথে সম্পর্কটাকে আরও ঘনিষ্ঠ করে নিব। নয়তো এই জীবনটাকে আরও বেশি বোঝা লাগবে, আরও বেশি ভারী মনে হবে, এবং মনে হবে যে আমি আমার পারপাসটা কি লাইফের, এরকম এক উদাসীনতাও আসতে পারে। তাই নিজের আল্লাহের সাথে নিজের সম্পর্ককে আরও মজবুত করে তুলবেন সময়ের সাথে সাথে। নিজের রুহানিয়াত বাড়াতে থাকবেন বয়স এবং সময় বাড়ার সাথে সাথে, হায়াত বাড়ার সাথে সাথে। তবে কিন্তু এই জীবন হবে আনন্দের, এই জীবন হবে সফলতার, ইহকালীন ও পরকালীন। তখন আর এই জীবন থাকবে না আফসোসের, তখন এই জীবন হবে পরিতৃপ্তির। জীবনের একঘেয়েমিতা কেটে যাবে। এই একঘেয়েমি জীবনকে কাটার জন্য অবশ্যই সামাজিক, ধর্মীয়ভাবে বিভিন্ন কাজে নিজেকে সংযুক্ত করতে হবে। তবেই তো জীবনের সফলতা, তবেই তো আল্লাহকে আপনি রাজি খুশি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।